শেয়ার করে শিক্ষণীয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। প্রথমেই সিএস, এসএ, আরএস, বিআরএস নামক কিছু অ্যানালগ বা ম্যানুয়াল জরিপ নিয়ে দুটি কথা না বললেই নয়। ভিউয়ার্স, আগে জায়গা জমির জরিপ কার্যক্রম হতো আমিন বা সার্ভেয়ার দিয়ে। তারা চেন দিয়ে, ফিতা দিয়ে, রশি দিয়ে, ঠিকা দিয়ে কিংবা আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি একটা হিসেব করে এলাকার মুরব্বীদের 10 জনের সামনে একটা মাপযোগ দিয়ে সীমানা নির্ধারণ করে দিতেন। এই যে অ্যাজাম্পশন করে তখন মৌজা ম্যাপ করে দিতেন, আসলে এটা পুঙ্খানুপুঙ্খভাবে হতো না, কারণ এটা দিয়ে ত্রিভুজ আকৃতির, চতুর্ভুজ আকৃতির বা বহুভুজ আকৃতির জমি সঠিক ম্যাপ বা মাপ হতো না। তন্মধ্যে ভূমি সচিবের ভাষ্যমতে এসে, দ্যাট মিনস স্টেট একুইজিশন নামক ডিফেক্টিভ খতিয়ানও রয়েছে। সেক্ষেত্রে ভূমিমন্ত্রী মহোদয়, ভূমি সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কিছু বিচক্ষণ হায়ার এডুকেটেড ব্যক্তিবর্গ চিন্তা করলেন যে বর্তমান জরিপে অনেক কিছুই ঠিকমতো বোঝা যায় না, হয়রানি হয়, মাপ বোঝা যায় না, লেংথ বোঝা যায় না, এক কথায় লট অফ কনফিউজড, অনেক ধরনের জটিলতা। তখন তারা দেখল যে এর ফলে জমির পলিগনে এরিয়া, মাপ, লেংথ, ওয়াইড বোঝা যায় না। এজন্য তারা ডিজিটালি করার জন্য তারা একটি নতুন পরিকল্পনা হাতে নিলেন। তারা ডিএনএস, আর্টিকা, ইথিএস, ড্রোন এই 4টি মেশিনের সমন্বয়ে উন্নত বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশে ডিজিটালি জরিপ, দ্যাট মিনস বিডিএস জরিপ করার চেষ্টা করলেন। ইতিমধ্যে এটা পটুয়াখালী ও বরগুনা জেলায় শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে সারা দেশব্যাপী এটা কার্যক্রম শুরু হবে। যে কয় প্রকৃতির জমি আছে, যেমন নদী, নালা, খাল, বিল, চিংড়িমহল, জলমহল, পাট সমৃদ্ধ এলাকা, ধান সমৃদ্ধ এলাকা, সরিষা সমৃদ্ধ এলাকা, গম সমৃদ্ধ এলাকা, হাট বাজার, এমনকি বাংলাদেশের মানচিত্রে সকল প্রকৃতির জমির ডিজিটাল ইমেজ তুলে স্যাটেলাইট ইমেজের সাথে এটাকে মার্জ করা হবে। জিও রেফারেন্সিং করে এটাকে একটি ওয়েবসাইটে অ্যাপসের মাধ্যমে অনলাইনে ছেড়ে দেওয়া হবে। তখন আপনি জমির মালিকের নাম বা তার মৌজা, থানা, জেলা, বিভাগ সিলেক্ট করে এসব বের করতে পারবেন। সাথে সাথে খাজনার পরিমাণ, মালিকের নামও দেখাবে। কার কোন খতিয়ান, কত দাগে জমি আছে, কতটুকু জমি আছে, এটা 1 ফসলি নাকি 2 ফসলি নাকি 3 ফসলি, জমির সমস্ত কিছু দেখা যাবে। এবং যখনই জমি বিক্রি করতে যাবেন তখনই তার খতিয়ান থেকে সাথে সাথে জমি বাদ হয়ে যাবে। জমি কিনলে পরিমাণ কার্ডে বেড়ে যাবে, ঠিক এটিএম কার্ডে টাকা উত্তোলন প্রক্রিয়ার মতো, এবং যে জমি কিনতেছে তার নামে অটো কারেকশন হয়ে যাবে। মনে করুন আমি কিনতেছি, আমার খতিয়ান থেকে সিস্টেমে অটোমেটিক বাদ হয়ে যাবে। সকল ভূমি মালিককে একটি প্রপার্টি স্মার্ট কার্ড দেওয়া হবে। এই জন্য এসি ল্যান্ড অফিসে আলাদাভাবে মিউটেশনের জন্য অনলাইনে আবেদন করার দরকার হবে না। জমি কেনার বা বিক্রির সময় মিউটেশনটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ভূমি মন্ত্রণালয় জমিতে বিভিন্ন কালারও দিবে, যেমন এই জমিটি ফসলি, এই জমিটি বসত বাড়ি, এই জমিটি খাস, এই জমিটি জলাধার, এই জমিটিতে দোকানপাট, দ্যাট মিনস ভিন্ন ভিন্ন জমিতে ভিন্ন ভিন্ন কালার দিবে। জমির ধরন অনুসারে বছর বছর জমির কালার পরিবর্তন হবে। এই অ্যাপসের মাধ্যমে সব বের করতে পারবেন। দৌড়াদৌড়ি করে টাকা পয়সা আর জুতোর তলি ক্ষয় করতে হবে না। কোনো কিছু না পারলেও জমির কাছে গিয়ে অ্যাপস ওপেন করবেন এবং লোকেশন অন করলেই তখনই দেখতে পাবেন যে জমি, কোন জমিগুলো খাস, সেগুলো লিখে সার্চ করলে ওই এলাকার সব খাস জমি বের হয়ে আসবে। মালিকের নামে ডাটাবেস তৈরি করে দিবে, মালিকের নাম দিয়ে সার্চ দিলেও সব বের হয়ে আসবে। এটাই এই বিডিএস জরিপের বিশেষত্ব। তাহলে বোঝা গেল যে পূর্বের যত রেকর্ডস, যেমন সিএস, এসএ, আরএস, বিআরএস, এগুলো ঠিক থাকবে, শুধু রূপান্তরিত বা রিপ্লেসমেন্ট হয়ে অ্যানালগ থেকে ডিজিটাল রূপ ধারণ করবে মাত্র। এবার প্রশ্নের উত্তরগুলো দেয়া যাক।
আমাদের দেশে সকল জেলাতেই কমন কিছু জমির সমস্যা থাকে, যেমন 1 নম্বরে কারো মায়ের জমি মামার রেকর্ড খতিয়ান করে নিয়ে গেছে, ইচ্ছে করে হোক বা অনিচ্ছা করে হোক। এখন তারা কি করবেন আমার কাছে জানতে চান, এমন প্রশ্ন থাকে প্রায় 95%। নাম্বার 2, অনেকের জমি তার প্রতিবেশী বা চাচা বা চাচাতো ভাইদের নামে রেকর্ড হয়ে গেছে, এখন তারা কি করবেন। নাম্বার 3, বিড়িয়ের জরিপ হলে তাদের জমি কাদের নাম রেকর্ড হবে, তাদের নাম হবে নাকি ভুল করে এখন যার নামে হয়ে গেছে তার নাম হবে। ভিউয়ার্স, আসলে এমন সমস্যা আমাদের দেশের প্রতিটি বিভাগে প্রতিটি জেলাতেই আছে, কারণ প্রতিনিয়ত এই জাতীয় সমস্যা নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছে প্রশ্ন করে জানতে চান। সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি আজকে বলতে চাই যে আপনারা নিরাশ হবেন না, আশাহত হবেন না, আশা রাখুন এবং সাথে সাথে এদের বাধা প্রদান করুন, কারণ ঘরের কোণে পড়ে থাকলে তারা আরও সাহস পেয়ে যাবে। দেশে আইন আছে, আদালত আছে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে, যেখানে এখন খুব দ্রুত রেমেডি পাওয়া যাচ্ছে। তাছাড়া নতুন ভূমি আইন আসছে, নতুন বিড়িয়ের জরিপে আপনার জমি আপনার প্রতিবেশী, দ্যাট মিনস সর্বশেষ যে ব্যক্তির নামে রেকর্ড আছে তার নামেই হবে। তবে আপসেট হওয়ার কিছু নেই, এটা বাতিল করতে চাইলে আদালতের রায় নিয়ে বাতিল করা যাবে। এই প্রসঙ্গে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বিডিএস জরিপ হয়ে গেলে আগামী 100 বছরও এই জরিপ সংশোধনের প্রয়োজন হবে না।